ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের 11 দফা দাবি নিয়ে গণ ডেপুটেশন বাঁকুড়া জেলা শাসকের কাছে। ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের 11 দফা দাবিকে সামনে রেখে বাঁকুড়া জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন বাঁকুড়া জেলা কমিটি বাদ্যযন্ত্র সহকারে বাঁকুড়া শহরের লক্ষ্যতারা মন্দিরে মিছিল করে শহরের লালবাজার রানীগঞ্জ বাজার মাথাতলা হয়ে তাপনি মাঝে শেষ হয়। মিছিলে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার সাংসদ অরুণ চক্রবর্তী, প্রাক্তমন্ত্রী স্বামী সাঁতরা সহ একাধিক নেতৃত্ব। মিছিল শেষে তাপনি বাঁধে অস্থায়ী মঞ্চে একটি সভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের একাধিক নেতৃত্ব ও সাংসদ অরুণ চক্রবর্তী। সভা শেষে সংগঠনের 10 জনের প্রতিনিধি দল জেলা শাসক দপ্তরে গিয়ে তাদের 11 দফা দাবি একটি স্মারকলিপি জমা দেন। সংগঠনের তরফে জানানো হয়েছে, ডোম জনগোষ্ঠী শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত ভূমিহীন, তাদের আবাসে শিক্ষিত ছেলেদের চাকরি নিয়ে স্বাধীনতার 78 বছর পরে সংগঠিত হয়ে দাবিগুলো তারা তুলে ধরেছেন। তারা আরও জানান, আশা করছি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দাবিগুলিকে নিয়ে সহানুভূতি দেখাবেন। পশ্চিমবঙ্গের 22 জেলাতে ডোম জনগোষ্ঠী পিছিয়ে পড়েছে। এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যাতে আমাদের ডোম জনগোষ্ঠীর মানুষ সেই সরকারি সুযোগগুলো পায়। বাবা সাহেব আম্বেদকর যে ভারতীয় সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে সমস্ত মানুষের সমান সুযোগ পাওয়ার অধিকারী, কিন্তু ডোম সমাজের মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত আছে। সেটা আমরা দাবি তুলেছি এবং আমি আশা করছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিকভাবে আমাদের দাবির প্রতি সহানুভূতি জানাবেন এবং আমাদের ডোম উন্নয়ন পর্ষদ সহ আরও যে 10টা দাবি আছে সেটা আমাদের পূরণ করবেন।